আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু দ্য ফার্মাসি প্রফেশন অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ফার্মাসিস্ট। আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশে ফার্মাসি একটা হট সাবজেক্ট এবং এটা বাংলাদেশের অলমোস্ট সকল প্রাইভেট এবং গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে এটা রয়েছে। এবং সবার আগে ফার্মাসি যদি আমরা জানতে যাই, এই ক্ষেত্রে ফার্মাসি ওয়ার্ডটার মিনিং কি বা মানে কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দ্য ফার্মাসি যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা এসেছে মেইনলি একটা গ্রিক শব্দ ফার্মাকোন থেকে, যেটা মানে হচ্ছে মেডিসিন ও ড্রাগ। এবং ফার্মাসির বেশ অনেকগুলো ডেফিনেশন রয়েছে, যেটার মধ্যে একটা হচ্ছে ইট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্রিপেয়ারিং, dispensing and proper utilization of medication and the provision of drug related information to the public. এছাড়া আরেকটা ডেফিনেশন রয়েছে যেটা হচ্ছে pharmacy is the science and technique of preparing and dispensing drugs. And it is a health profession that links health and sciences with chemical sciences and aims to ensure the safe and effective use of pharmaceutical drugs. তার মানে হচ্ছে ফার্মাসি পড়ার মাধ্যমে আমরা কি জানতে পারি? ফার্মাসি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে হাউ টু প্রিপেয়ার ড্রাগ, আমরা মেডিসিন কিভাবে তৈরি করতেছি, এবং হাউ টু ডিসপেন্স এ ড্রাগ, আমরা কিভাবে একটা মেডিসিন পেশেন্টের কাছে পৌঁছাবে। এছাড়া এবং এই মেডিসিন তৈরির সাথে যে আমাদের কেমিক্যাল সায়েন্সের যে সম্পর্কটা বা অর্গানিক কেমিস্ট্রির যে সম্পর্ক, সেটার সম্পর্কে আমরা জানতে পারবো, শিখতে পারবো। এছাড়া হচ্ছে ফার্মাসি পড়ার মাধ্যমে আমরা ফার্মাসিউটিক্যাল ড্রাগ অথবা মেডিসিনের সেফ এবং ইফেক্টিভ ইউজ সম্পর্কে আমরা জানতে পারবো। সো হু ইজ ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট কে? এটা আমরা হয়তো যারা ফার্মাসিতে পড়ি আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু যারা পড়ি না বা যারা নতুন ফার্মাসিতে ভর্তি হয়েছেন তাদের জানতে হবে, অথবা বাংলাদেশের সকল মানুষ হয়তো জানে না হু ইজ ফার্মাসিস্ট। কারণ বাংলাদেশে একটা প্রচলিত ধারণা রয়েছে ফার্মাসির দোকানে যারা ওষুধ বিক্রি করে তারাই ফার্মাসিস্ট, এরকম অনেক ভাষ্য রয়েছে। তো আমি ফার্মাসিস্টের ডেফিনেশন শুরু করার আগে আমি একটা গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি কয়েক সপ্তাহ আগে আমি আমার আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে যে তুমি ওষুধ কিনছো, তো ওষুধ কোত্থেকে কিনছো? তা আমার আম্মু বলতেছে যে সে তার ওষুধ কিনেছে হচ্ছে ডাক্তারের কাছ থেকে। তো আমি অবাক হয়ে বললাম যে ডাক্তার বিক্রি করছে ওষুধ? ডাক্তার তো বিক্রি করার ওষুধ কথা না, কোন ডাক্তার তোমার কাছে ওষুধ বিক্রি করছে? তো তখন আম্মু বলতেছে যে ওই যে আমাদের দোকান যে ভাড়া দেওয়া আছে না, ফার্মাসির দোকান, সেখানে যে ওষুধ বিক্রি করে ওই ডাক্তার দিয়েছে। তো আমি বললাম সে তো ডাক্তার না, সে তো ফার্মাসি টেকনিশিয়ান বা সি গ্রেড ফার্মাসিস্ট হবে। কারণ একজন ডাক্তার হওয়ার জন্য তো অনেক পড়ালেখা করা লাগে। ইনফ্যাক্ট একজন এ গ্রেড ফার্মাসিস্ট হওয়ার জন্য অনেক পড়ালেখা করতে হয়, পড়াশোনা করতে হয়। সেখানে তুমি সি গ্রেড একজন ফার্মাসিস্ট বা টেকনিশিয়ানকে তুমি কিভাবে, বা কেমিস্টকে তুমি কিভাবে একজন মানে ডাক্তার ট্যাগ লাগাই দিচ্ছ? সো এটা হচ্ছে কাহিনী। তো এরকম হচ্ছে আমার ঘরেই, মানে আমি আমি ফার্মাসিতে পড়ে আমি ফার্মাসিস্ট হয়ে গিয়েছি। তো এ গ্রেড ফার্মাসিস্ট হয়ে গিয়েছি। তো আমার মা আমার মা স্টিল ধারণা যে ফার্মাসির দোকানে যে ওষুধ ডিসপেন্স করতেছে বা যে ওষুধ বিক্রি করতেছে তাকে ডাক্তারের ট্যাগ লাগানো হচ্ছে। হ্যাঁ, ঠিক তেমনি বাংলাদেশের মোস্ট অফ দা, বিশেষ করে গ্রামের দিকে, হয়তো ঢাকা শহরের মানুষজনদের অ্যাওয়ারনেস আছে এই সম্পর্কে কারা ফার্মাসিস্ট কিন্তু বা হু ইজ ফার্মাসিস্ট, কিন্তু বাংলাদেশের অনেক লোকজন হয়তো জানে না মানে হু ইজ দ্য ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট কে। হ্যাঁ, হয়তো ফার্মাসিস্ট যদি জানো হয়তো জানে এটা আমার মায়ের মতো, যে ফার্মাসির দোকানে যে ওষুধ বিক্রি করে সেই ফার্মাসিস্ট, আর হচ্ছে বা সে ডাক্তার, বা ডাক্তারে হয়তো ওষুধ ওষুধ তৈরি করে এবং পরে হচ্ছে পেশেন্টদের মেডিসিন দেয়। এরকম ধারণাও অনেক মানুষের মধ্যে আছে, এবং বাংলাদেশে এটা অসম্ভব নয় এই ধারণা থাকা। সো আমি আমার লেকচারে চলে আসি, সেটা হচ্ছে ফার্মাসিস্ট। So who is pharmacist? So pharmacist also known as druggist or chemist who are healthcare professional who practice in pharmacy, the field of health sciences, focusing on safe and effective medication use. তাহলে একজন ফার্মাসিস্টই আপনাকে আহ, মানে কনফার্ম করতে পারে যে একটা মেডিসিন কিভাবে সেফলি ইউজ করতে পারবে, অ্যাডমিনিস্টার করতে পারবে, এবং সেটা কখন ইউজ করা যাবে না সেই সম্পর্কে একজন ফার্মাসিস্টই প্রপার ধারণা রাখে এবং রাখবে। তারপর হচ্ছে আমরা যদি বলি হোয়াট ইজ ড্রাগ, তা আমরা ড্রাগ বলতে আমরা অনেক সময়, হ্যাঁ ডেফিনেটলি মরফিন, মারিজুয়ানা অথবা ফ্যান্টানিল এগুলো ড্রাগ।
সেগুলোও একটা পরিমিত অ্যামাউন্ট ইউজ করলে সেগুলো ড্রাগ হিসেবে বা মেডিসিন হিসেবে কাজ করে। কিন্তু সেগুলো ওভারডোজ হলে সেটা আল্টিমেটলি আ কি বলে ওটারে? মিসইউজ যেটাকে বলে, মিসইউজ করার পর হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো হোয়াট ইজ ড্রাগ? সো এখানে আমরা ২ টা টার্ম আসবে। একটা টার্ম আসবে ড্রাগ, আর একটা টার্ম আসবে মেডিসিন। এবং এই দুটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা খুবই মজার একটা বিষয় এবং মনে রাখা খুবই সোজা। So what is drug? The drug mainly হচ্ছে একটা raw form, ঠিক আছে? So a drug is any substance that acts on the living body to alter the physiological process and used for the prevention, diagnosis and treatment of disease. So আমরা ড্রাগ নেই কিসের জন্য? রোগ প্রতিরোধ করার জন্য, ডায়াগনোসিস পারপোসে বা রোগ আইডেন্টিফাই করার জন্য, অথবা রোগের একদম নিরাময় করার জন্য আমরা ড্রাগ ইউজ করি। এবং এফডিএ এর একটা ফিক্সড একটা ডেফিনেশন রয়েছে, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এফডিএ, আর এফডিএ মানে হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএসএ। সো ড্রাগ ইজ এ সাবস্টেন্স ইন্টেন্ডেড ফর ইউজ ইন দ্য ডায়াগনস্টিক কিউর, মডিফিকেশন, ট্রিটমেন্ট আর প্রিভেনশন অফ ডিজিজ। তাহলে আমরা মেডিসিন বা ড্রাগ আমরা হচ্ছে একটা ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং ডিজিজের প্রিভেনশন বা রোগ প্রতিরোধ করার জন্য আমরা ব্যবহার করি। আর মেডিসিনটা হচ্ছে মেডিসিন ইজ এনি ড্রাগ হুইচ হ্যাজ এ ডেফিনিট ফর্ম অ্যান্ড ডোজ অ্যান্ড আর থেরাপিউটিক্যালি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ লিভিং সাবজেক্টস। তার মেডিসিন হচ্ছে একটা ড্রাগ কখন মেডিসিন হয়? যখন ড্রাগটাকে প্রপারলি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এস্টাবলিশ করে, একটা ডেফিনিট বা স্পেসিফিক ডোজ ফর্মে হচ্ছে তৈরি করে এবং সেটাকে প্রপারলি প্যাকেজ করে, তারপর সেটা একটা মেডিসিন হিসেবে আমরা জানতে পারি। সো এখানে একটা মজার কোশ্চেন আছে, সেটা হচ্ছে all medicines are drugs but all drugs are not medicine. তাহলে আমরা যদি সিম্পলি আমরা যদি মনে রাখতে চাই, ড্রাগস হচ্ছে একদম ওষুধের র ফর্ম বা কেমিক্যাল যে ফর্মটা সেটা, আর মেডিসিন হচ্ছে প্রপারলি একটা প্রসেসে, স্পেসিফিক প্রসেস অনুযায়ী একটা মেডিসিন তৈরি হওয়ার পরে প্যাকেজ ট্যাকেজ হয়ে যে রেডি প্রোডাক্ট আমরা পাই সেটা হচ্ছে মেডিসিন। So a medicine is any drug which has a definite form and dose and are therapeutically used for the treatment of disease of living subjects. So শুধু বাংলাদেশে যে ফার্মাসি সাবজেক্টটা পড়াশোনা করে তা না, বিশ্বের নানা প্রান্তে ফার্মাসি একটা খুবই গুরুত্বপূর্ণ, আর ফার্মাসিউটিক্যাল সায়েন্স খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যেটা সম্পর্কে আমরা জানতে পারবো সামনে, সেটা হচ্ছে হু রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা এফডিএ রয়েছে ইউএসএ তে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এছাড়া টিজিএ রয়েছে অস্ট্রেলিয়াতে, এছাড়া জাপান, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় এরকম ওদের রেগুলেটরি বডি রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশেও বিভিন্ন একটা রেগুলেটরি বডি রয়েছে, যেমন ডিজিডিএ, বাংলাদেশের রেগুলেটরি যে বডি রয়েছে তার নাম হচ্ছে ডিজিডিএ, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবং বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে, যেমন স্কয়ার রয়েছে, বেক্সিমকো রয়েছে, ইনসেপ্টা রয়েছে, ইবনে সিনা, এসিআই, ব্র্যাক ইন্টারন্যাশনাল, এসকেএফ, পপুলার, বেকন, ভেনেটা, এরকম বিভিন্ন, বা জিসকা, এরকম অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যেখানে ফার্মাসি পড়ার পর জব বা কেরিয়ার বিল্ড আপের একটা সুযোগ থাকে। তো ফার্মাসি শুধু যে একটা পেশা ঠিক তা না, ফার্মাসি একটা রেসপেক্টেড প্রফেশন ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে হয়তো ওরকম ফার্মাসিস্টদের হয়তো সম্মান দেওয়া হয় না, কিন্তু দেশের বাইরে ফার্মাসিস্টদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে এবং ইটস এ রেসপেক্টেড প্রফেশন। হ্যাঁ, আর প্রফেশন ও প্রফেশন অলমোস্ট সেম, কিন্তু এর মধ্যে একটা মাইনর ডিফারেন্সেস রয়েছে। এটা আমি একটা ডেফিনেশনের মতো বলতে পারি, সেটা হচ্ছে প্রফেশন ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার্স স্পেশালাইজড ট্রেনিং, নলেজ, কোয়ালিফিকেশন, স্কিলস, যেমন ফার্মাসিস্ট, মেডিসিন, নার্সিং, মিলিটারি, ইঞ্জিনিয়ারিং। তার মানে প্রফেশন হচ্ছে সেটা যেটার জন্য আপনার স্পেশাল ট্রেনিং লাগে, নলেজ লাগে, কোয়ালিফিকেশন লাগে, স্কিলস লাগে। আর প্রফেশন হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা হচ্ছে তার তার জীবিকা নির্বাহের জন্য মানুষ করে, সেটা হচ্ছে অকুপেশন। So, pharmacists are expert in drugs and are members of pharmacy profession dealing with all aspects of drugs. তো ফার্মাসিস্ট ড্রাগ প্রিপারেশন, কম্বিনেশন তৈরি করা, আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা, কাউন্সিলিং করা,
প্রিজার্ভেশন করা, সেলস করা, ইনফরমেশন দেওয়া, ইউজ করা সবকিছুর উপরে ফার্মাসিস্টের একটা এক্সপার্টিস থাকে। তো ক্যারিয়ার অপরচুনিটিস বাংলাদেশে যদিও ক্যারিয়ার অপরচুনিটিস একটু স্যাচুরেটেড আছে, কিন্তু এর মতো বাংলাদেশে মোটামুটি ক্যারিয়ার অপরচুনিটি আছে ফার্মাসিস্টের জন্য। তো নাম্বার 1 হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং ফার্মাসিস্টের জন্য অপরচুনিটি রয়েছে, এবং সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্ম R&D বলা হয়, ওয়্যার হাউস। এছাড়া হেড অফিস জব যেমন মার্কেটিং, লোকাল or ইন্টারন্যাশনাল মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভ, রেগুলেটরি অ্যাফেয়ার্স রয়েছে। যদি বলি প্রোডাকশন যেখানে হচ্ছে মেইনলি ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ বা ভ্যাকসিন বা ইনজেকশন, এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে বা মেডিসিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তৈরি করা হয়। আর হচ্ছে এগুলো তৈরি হওয়ার সময় সেগুলো অবজারভেশন করা, সেগুলো চেক করা এবং সেগুলো গাইডলাইন ফলো করে বা এসওপি ফলো করে হচ্ছে কিনা সেগুলো হচ্ছে অবজারভেশন করা, ডকুমেন্টেশন করা। এছাড়া কোয়ালিটি কন্ট্রোল রয়েছে, যেখানে ফার্মাসিস্টরা এই তৈরি করা প্রোডাক্টগুলো টেস্ট করার পর দেখে তারা স্ট্যান্ডার্ড যে প্যারামিটার সেই প্রোডাক্টে সেটা ম্যাচ করতেছে কিনা। এছাড়া ফার্মাসিস্ট এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য যে এপিআই বা র ম্যাটেরিয়াল বা এক্সিপিয়েন্টস গুলো ইউজ করা হচ্ছে সেগুলা কোয়ালিটি সোর্স থেকে আসলো কিনা সেগুলো এখানে টেস্ট করে কনফার্ম করা হয় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে, এবং সেগুলো ফার্মাসিস্টরা অথবা কেমিস্টরাই করে। ওয়্যার হাউস যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, লিকুইড, এগুলোকে স্টোর করে রাখা হয়। সাধারণত হিট সেনসিটিভ প্রোডাক্ট সেগুলোকে ফ্রিজ বা ফ্রোজেন অবস্থাতে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এছাড়া নরমাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়, এবং ওয়্যার হাউসে এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয় যেন প্রোডাক্টগুলোর বা মেডিসিনগুলোর গুণগত মান নষ্ট না হয়, কোয়ালিটি নষ্ট না হয়, এবং সেগুলোর জন্য তাদের শেলফ লাইফ ঠিকমতো ধরে রাখতে পারে। এছাড়া অপরচুনিটি রয়েছে হসপিটাল এবং ক্লিনিকে, যেখানে হচ্ছে হসপিটাল ফার্মাসিস্ট বা ক্লিনিক্যাল ফার্মাসিস্টরা হিসেবে কাজ করা যায়। বাংলাদেশে হসপিটালগুলোতে যদিও স্কোপ কম, এখনো সরকারিভাবে হসপিটাল ফার্মাসিস্টের ওরকম এস্টাবলিশমেন্ট এখনো হয়নি। কিছু হাতে গোনা প্রাইভেট হসপিটালগুলোতে হসপিটাল ফার্মাসিস্ট পজিশন রয়েছে বা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট পজিশন রয়েছে। এগুলোর মধ্যে আপনার ইবেকার হসপিটাল হতে পারে, স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল বা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, হাতে গোনা বা ল্যাবেট হসপিটাল, হাতে গোনা কিছু হসপিটাল ফার্মাসিস্টের জন্য পজিশন রয়েছে। যদিও বাংলাদেশে ভেটেরিনারি ফার্মাসি বা নিউক্লিয়ার ফার্মাসি ওইভাবে নিউক্লিয়ার ফার্মাসিটা এক্সিস্ট করে না, ভেটেরিনারি ফার্মাসি রয়েছে। ভেটেরিনারি ফার্মাসি মেনলি হচ্ছে যারা পশু পাখির জন্য যে মেডিসিন গুলা থাকে, হয়তো গ্রামাঞ্চলে এই ভেটেরিনারি ফার্মাসি গুলো দেখা যায়। তো ভেটেরিনারি ফার্মাসির কোনো ফার্মাসিতে যদি স্পেশালাইজেশন থাকে সেক্ষেত্রে সেই ফার্মাসি নিয়ে কাজ করতে পারে। এছাড়া কমিউনিটি ফার্মাসি বা রিটেল ফার্মাসি রয়েছে বা ইন্টারনেট ফার্মাসি রয়েছে। রিটেল ফার্মাসি বলতে মেনলি আমরা মডেল মেডিসিন শপ অথবা মডেল ফার্মাসি যেগুলো রয়েছে, যেখানে বাধ্যতামূলকভাবে A গ্রেড ফার্মাসিস্ট লাগে বা B গ্রেড ফার্মাসিস্ট লাগে, ও সেটার স্কোপ রয়েছে ওখানে। এছাড়া হোলসেল ফার্মাসি রয়েছে। আর ফার্মাসি এডুকেশন, ফার্মাসি পড়ে ভালো রেজাল্ট করলে বা বাইরে থেকে ডিগ্রি আনলে অবশ্যই একাডেমিক যে লাইন বা টিচিং বা রিসার্চেও একজন ফার্মাসি পড়ে আসতে পারে, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, লেকচারার হতে পারে। তো সেই সুযোগ তো রয়েছেই। আর গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে যদি এটা বাংলাদেশে ক্ষেত্রে কমপ্লিকেটেড, বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিসে ফার্মাসির স্কোপ নেই বললেই চলে। যদিও লিমিটেড কিছু অপরচুনিটি রয়েছে, সেটা রেগুলেটরি অ্যাফেয়ার্সে থাকতে পারে, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে থাকতে পারে, ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যেটা, মিলিটারি সার্ভিসে থাকতে পারে। আর আদার এরিয়া যেমন এপিআই এপিআই ইন্ডাস্ট্রিজ বা ফার্মাসিউটিক্যাল বিজনেস, ইনগ্রিডিয়েন্ট মার্কেটিং, এক্সপোর্ট ইম্পোর্ট, or ফার্মাসিউটিক্যাল কনসালটেন্সি, ফার্মাসিউটিক্যাল জার্নালিজম, আদার এরিয়া বা স্কোপ বা ক্রিয়েটিভ ফিল্ড থাকতে পারে। সো ফার্মাসি প্রফেশন
তো ফার্মাসি প্রফেশনকে ২ ভাগে ভাগ করা হয়েছে পেশেন্ট সার্ভিস আর ড্রাগ সার্ভিস। তো ড্রাগ সার্ভিস যেটা সেটা হচ্ছে ইনোভেটিং নিউ ড্রাগস, screening for effect and safely analysis, formulation, process quality control, production, final quality control, distribution যেটা মেইনলি করা হয় এই সবগুলো কাজগুলো করা হচ্ছে মেইনলি ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে বা রিসার্চার যারা আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কানেক্টেড থাকে তারা এই ধরনের কাজগুলো করে। আর আদার সাইডে রয়েছে পেশেন্ট সার্ভিস যেটাতে ফার্মাসিস্টরা একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করার জায়গা রয়েছে। যদিও বাংলাদেশে ফার্মাসিস্টরা এই পেশেন্ট সার্ভিসের ক্ষেত্রে প্রপারলি জায়গা পাচ্ছে না বা তাদের যে ইম্পোর্টেন্ট রোল প্লে করার কথা সেটা বাংলাদেশে পারতেছে না। কারণ একটা হেলথ কেয়ার সিস্টেমের জন্য ডক্টর, নার্স, ফার্মাসিস্ট এই ৩ টা কম্পোনেন্টের থাকাটা বা এক্সিস্ট প্যারালালি করাটা খুবই ইম্পোর্টেন্ট, যেটা বাংলাদেশে হচ্ছে না। কিন্তু বাইরের দেশগুলোতে যদি আমরা তাকাই, বাইরের দেশগুলোতে পুরো হেলথ কেয়ার সিস্টেম পুরা দাঁড়িয়ে আছে ৩ টা ডিপার্টমেন্টের উপরে। ডক্টর, ফার্মাসি, নার্স। সো পেশেন্ট সার্ভিসে ডিএড অ্যাক্টিভিটি আছে, ইনডিরেক্ট অ্যাক্টিভিটি আছে। ডিএড অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে হসপিটাল ফার্মাসি, ক্লিনিক্যাল ফার্মাসি, কমিউনিটি ফার্মাসি, বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস, ইমিউনোলজিক্যাল অ্যানালাইসিস। আর ইনডিরেক্ট অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ড্রাগ প্রমোশন, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, ডিহাইড্রেশন ট্রিটমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল স্ক্রিনিং, প্রিভেন্টিভ মেজার্স ফর এপিডেমিক ডিজিজ। আমরা তাহলে ফার্মাসিস্ট কিভাবে হতে পারি? ফার্মাসিস্ট হওয়ার জন্য অবশ্যই ফার্মাসি সাবজেক্টে পড়তে হবে। এছাড়া বেসিক সায়েন্স বা কেমিস্ট্রি, বায়োলজি ফার্মাসি সাবজেক্ট পড়ার মানে স্টাডি করা শুরু করার আগে আমার এই বেসিক সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। টেকনিক্যাল স্কিল সম্পর্কে আমাদের নলেজ গেইন করতে হবে। ক্লিনিক্যাল স্টাডি সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে। ড্রাগ ইনফরমেশন এবং সায়েন্টিফিক নলেজ গেইন করতে হবে। ইকোনমিক নলেজ গেইন করতে হবে। সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের গেইন করতে হবে। এই পুরো একটা ফার্মাসি যখন আমরা পড়া শুরু করি বা ফার্মাসির যে ৪ বছর ৫ বছর যে কোর্স রয়েছে সেটা পড়তে গেলে আমরা মোটামুটি এই সব জিনিসগুলা সম্পর্কে আমরা নলেজ বা আইডিয়া আমরা অর্জন করতে পারবো বা পারি। সো ওভারঅল এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ফার্মাসি, যে ফার্মাসি প্রফেশনটা কি, ফার্মাসি শব্দটা কি, হু ইজ দ্য ফার্মাসিস্ট, ড্রাগ কি, মেডিসিন কি, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কি। এটা খুবই বেসিক লেভেলের কোশ্চেন এগুলো। আর বিভিন্ন ইন্টারন্যাশনাল কি অর্গানাইজেশন রয়েছে, রেগুলেটরি বডি রয়েছে, বাংলাদেশের রেগুলেটরি বডি কে, হ্যাঁ, প্রফেশন বা প্রফেশনের মধ্যে পার্থক্য কি, ফার্মাসিস্টরা এক্সপার্ট ইন ড্রাগস বা ফার্মাসিস্টের কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে, বিশেষ করে আমাদের দেশে ফার্মাসিস্টের অপরচুনিটি কি আছে না আছে সেই সম্পর্কে এখানে আজকে আলোচনা করা হলো। আশা করি মোটামুটি আমি একটা মোটামুটি একটা ছোট্ট বা সামারাইজড বা ব্রিফ একটা ধারণা দিতে পেরেছি। আশা করি নেক্সট একটা ভিডিওতে আবার কথা হবে অন্য আরেকটা টপিক দিয়ে। অবশ্যই ইন্ট্রোডাকশন টু ফার্মাসি পরের একটা টপিকে হওয়ার সম্ভাবনা বেশি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো টপিক নিয়ে জিজ্ঞাসা থাকে যে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা দরকার বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। সো থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। সালাম আলাইকুম।